আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব রুই মাছের মাথা আর মসুর ডাল দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি রুই মাছের মাথা নিয়েছি, আর মাথাটাকে আমি ঠিক এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, এবার অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাছের মাথাটার মধ্যে এই মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর হাত দিয়ে এভাবে একটু ঘষে ঘষে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এই মাছের মাথাটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই মাথাটাকে ভেজে নিতে হবে, এতে করে এই রান্নার টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। মাছের মাথাটার একটা পাশ হওয়ার পরে আমি অপর পাশটাকে উল্টে দিচ্ছি। ঠিক এভাবে আমি উল্টিয়ে পাল্টে এই মাথাটাকে ভেজে নিচ্ছি। আর এই মাছের মাথাটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এই মাছের মাথাটা একদম শক্ত হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। আর এই মাথাটা কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার মাছের মাথাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই। আর যে কোনো মাছ রান্নায় হালকা করে ভেজে নিলে সেই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার এই মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম 5-6টি, এলাচ দিয়ে দিচ্ছি 3টি। আর অবশ্যই কিন্তু এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, এতে এলাচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু একেবারে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু স্বচ্ছ হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর একটি টমেটো অর্ধেকটা আমি এখানে কুচি করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। এবার এই টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি। যখন এই টমেটোটা নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাগলে পরে আরও দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটুকু দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর সময় যখন এই মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মসুর ডাল, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেই ডালটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই মরিচটাকে আস্তেও দিতে পারেন। কাঁচামরিচটা এভাবে কেটে দিলে কিন্তু ঝালটা খুব সুন্দরভাবে বের হয়, সেজন্য আমি এই মরিচটাকে কেটে দিয়েছি। এবার খুব ভালো করে এই ডালটাকে কষিয়ে নিতে হবে। এই ডালটাকে যত ভালো করে কষানো হবে এই রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। কিছুটা সময় নিয়ে আমি এই ডালগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর এই ঝোলটাকে এরকমভাবে দিতে হবে এই ডালটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার একেবারে যেন ঘনও না হয়। একটু ঝোল ঝোল করে এই ডালটাকে আমরা রান্না করে নেব। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি।
আর এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে এই পর্যায়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভালো করে সিদ্ধ হবে না। আর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো এই পর্যায়ে দিতে হবে, কারণ মসুর ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মসুর ডাল সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি টমেটো। আর এই অর্ধেকটা টমেটো কিন্তু আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। এবার বাকি অর্ধেকটা টমেটো এই পর্যায়ে আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটি প্যাচুলা দিয়ে আলতো হাতে এই টমেটোটাকে এই ডালের সঙ্গে ডুবিয়ে দিতে হবে। আর খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়া যাবে না, তাহলে ডালগুলো কিন্তু একেবারে ঘেটে যাবে। আর লবণটাকে অবশ্যই চেক করতে হবে। লবণটা চেক করে যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটাকে দিয়ে দিতে হবে। আমার এখানে লবণ লাগবে, সেজন্য আমি এই পর্যায়ে লবণটাকে দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আলতো হাতে ভালো করে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তবে এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আলতো হাতে নেড়ে দিচ্ছি। ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 মিনিট। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই মাছের মাথা দিয়ে মসুর ডাল রান্নার রেসিপিটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা মসুর ডাল আর রুই মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।